2 নাম্বার ম্যাথটা আমি তোমার বোর্ডে দিয়ে দিছি। এবার এই ম্যাথটা আমরা সলভ করব। তো এই ম্যাথে শুরুতেই দেখো উদ্দীপকের আগে উদ্দীপকের পার্টে চাপ স্থিতিকে, তো তোমার প্রশ্নে বলে দিয়েছে চাপ স্থির। তো এই ক্ষেত্রেও আমাদের বোঝা যাচ্ছে এখানে পি থাকবে ফিক্সড, অর্থাৎ পি কোনো পরিবর্তন হবে না। তো পি ফিক্সড। এরপরে আমরা আরো করি, দেওয়া আছে ওই গ্যাসের আয়তন, চাপ স্থির রেখে ওই গ্যাসের আয়তন আরো অতিরিক্ত 120 সেন্টিমিটার কিউব বৃদ্ধি করা হলো। তো প্রথমেই দেখো আমাদের যে বক্স, এই বক্সের মধ্যে কিন্তু ডেটাগুলো দেওয়া আছে ফার্স্ট সিনারিওর। তো এইটাকে আমরা পরবর্তীতে আয়তন বৃদ্ধি করছি। তো ফার্স্ট সিনারিওর ডেটাগুলো যদি আমরা লিখি, এখানে তোমার দেখো তাপমাত্রা দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস। এন্ড ভাইয়া, আমি এতক্ষণ বললাম যে আমরা সেলসিয়াসকে সবসময় পরম তাপমাত্রায় কনভার্ট করব। তো পরম তাপমাত্রায় কনভার্ট করার জন্য আমাদের এর সাথে 273 যোগ করা লাগবে। তাহলে 273 যদি আমরা এর সাথে যোগ করি, আমাদের এটা হবে 298 কেলভিন। এটা হচ্ছে T1। দেন বক্সের মধ্যে তোমার এইটা দিয়ে আছে যে এর আয়তন কত ছিল V1, সেটা হচ্ছে 450 সেন্টিমিটার কিউব। এন্ড ভাইয়া, আমি এককের পরিবর্তন ক্লাসে শিখাইছিলাম এই যে সেন্টিমিটার কিউব, এটাকে আমরা সংক্ষেপে বলি মিলিলিটার বা ml, একই কথা। তো এছাড়া আমাদের এখানে চাপ দেওয়া আছে বক্সের মধ্যে, কিন্তু আমাদের চাপ নিয়ে আমরা কাজ করব না, কারণ কি ফিক্সড। এখন বক্সে দেখো আরেকটা ইনফরমেশন রয়েছে যে 1.25 গ্রাম ক্যাশ। তো তোমার মনে হতে পারে যে এখানে তো গ্রাম দেওয়া আছে বা ভর দেওয়া আছে, তাহলে কি আমরা এখানে এন কাজে লাগাবো কোনোভাবে? অ্যান্সার হচ্ছে না। কেন না? কারণ তোমার যে প্রশ্ন সেটা দেখো শুধুমাত্র আয়তন বৃদ্ধি করা হয়েছে। তোমার কি এখানে ওর এটা বলছে যে ওর পরিমাণ চেঞ্জ হয়েছে বা মোল সংখ্যা চেঞ্জ হয়েছে, এমন তো কোনো কথা বলা নেই। তো স্বাভাবিকভাবে আমরা ধরে নেব ওই পরিমাণটা ওই পাত্রে যা ছিল আয়তন বৃদ্ধির পরও তাই ছিল। তাই মোল বিষয়ে যদি প্রশ্নে তোমার পরিবর্তন রিলেটেড কিছু না বলে আমরা মোলকেও ফিক্স ধরবো। তাহলে এখানে পি ফিক্স, এন ফিক্স, তাহলে সূত্র আগের মতো ভি এবং টি দিয়ে এক পাশে নিয়ে আসলে আমরা সূত্র পেয়ে যাবো। তো আমাদের সূত্র হবে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। এটাই আমাদের সূত্র হচ্ছে, যেহেতু এন এবং পি ফিক্স। সরি। তো ভাইয়া, এখন V1 জানি, T1 জানি, আবার V2 ও কিন্তু আমরা জানি। এখানে বলছে তোমার এই গ্যাসের আয়তন আরো অতিরিক্ত 120 সেন্টিমিটার কিউব বৃদ্ধি করলাম। তাহলে V2 হবে, আগের তো 450 ছিল, আমরা এর সাথে অতিরিক্ত 120 যোগ করছি, এটা হচ্ছে তোমার V2। তো V2 হবে তোমার 570 সেন্টিমিটার কিউব বা ml যাই বলো। তাহলে আমাদের চাইছি যে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে, অর্থাৎ T2 প্রথমে আমাদের লাগবে। T2 কত, কিন্তু আমাদের T2 কিন্তু চাইনি, আমাদের চাইছে যে কত বৃদ্ধি করতে হবে, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনটা কত। অর্থাৎ আলটিমেটলি আমাদের লাগবে হচ্ছে ডেল টি। তো এই ডেল টিটা আমাদের লাগবে। তো আমরা প্রথমে T2 বের করি। তো এখানে V1 দিয়েছে তোমার 450, T1 দিয়েছে তোমার 298, দেন V2 দিয়েছে তোমার 570 এন্ড T2 দিয়েছে তোমার সরি, T2 আমাদের বের করব। তো এইখান থেকে আমি T2 বের করব। T2 এর একটা তো পাবো, একটা অ্যান্সার পাবো। দেন আমাদের চাইছে যে তাপমাত্রা, তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে। তো বৃদ্ধি করতে হবে কত? বৃদ্ধি বৃদ্ধি হবে তোমার T2 মাইনাস T1। এবং ভাইয়া, আমরা যেহেতু এখানে তোমার T1 কেলভিনে নিয়ে কাজ করছি, এখানে যে T2 পাবো সেটা কেলভিন স্কেলে, এবং যে অ্যান্সারটা পাবো সেটা আমরা কেলভিন স্কেলে। তো এই ক্যালকুলেশন গুলো আমি করবো না, সব যদি আমি করে দিই তুমি নিজে থেকে কিছু করতে পারবা না। তো এই ক্যালকুলেশন গুলো তোমাদের নিজেরাই করে নিতে হবে। আমি তোমাদের মেইনলি প্রসেস দেখে দিচ্ছি, কারণ ক্যালকুলেশন করে সময় নষ্ট ছাড়া কিছু না। তো আশা করি এটা বুঝছো যে V2 জাস্ট বৃদ্ধি করলাম, দেন T2 বের করলে আমরা তাপমাত্রার পরিবর্তনটা বের করে ফেলতে হবে। এবং আমরা কিন্তু এই প্রসেসটাই ফলো করছি, সব ম্যাথে আমরা এই 3টা প্রসেস ফলো করে দেখবা কমপ্লিট করে ফেলবো। তো এবার আমরা 3 নাম্বার ম্যানটা করব, তোমরা এটা তুলে নাও।